হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ দিন, আজ হলো ভাইফোঁটা। তাই সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটু তৈরি হয়ে নিলাম, যাচ্ছি এখন বাপের বাড়িতে, সেখানেই আমার ভাইদের ফোঁটা দেব। আর আমার বাড়িতেও রয়েছে ভাইফোঁটার পর্ব, কারণ আমার মেয়ে তার দুই ভাইকে ফোঁটা দেবে, আমার দেওরের দুই ছেলে। তো একজন তো বসে পড়েছে, আর একজনকে কিছুতেই বসানো যাচ্ছে না, সে ছোট তো। আর ভাইফোঁটার দিন বুঝতেই পারছো, বোনেদের কিন্তু সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। যেমন এদিকে আমার, তেমন আমার মেয়েরও সকাল সকাল স্নান করে সব কিছু নিজের হাতে গুছিয়ে নিয়েছে। আর ভাইরাও সেরকম রেডি হয়ে নিয়েছে, যেহেতু আমরা আবার এক জায়গায় বেরোবো, তাই আমার মেয়ের এদিকে ভাইফোঁটার পর্ব শুরু হয়ে গেছে। সারা বছর ভাই বোনেদের মধ্যে যতই ঝগড়াঝাটি থাকুক, যতই খুনসুটি থাকুক, আজকে কিন্তু ভাইরাও বোনদের ছাড়া চলবে না, বোনেদেরও ভাই ছাড়া চলবে না। তাই এই যে আমার মেয়ে কিন্তু পা বাড়িয়ে প্রণামও করে নিল। আর এই যে ছোট জনকে অনেক বলে কয়ে চকলেটের লোভ দেখিয়ে তারপর শেষমেশ বসানো হলো, তারপর তাকে ঠিকঠাকভাবে ভাইফোঁটাও দেওয়া হলো। আর ওই যে হাতে নিয়ে নিচে জুস, যেটার জন্য এখানে বসে রয়েছে। চলো এদিকে তাহলে ভাইফোঁটার পর্ব কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়েও পড়লাম। অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, কি আর করবো, লেট হয়েই গেল। চলো এদিকে সবাই অপেক্ষা করছে, আর প্রচুর রোদ উঠেছে আজকে। যাবো একটু মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি, দই মিষ্টি নিয়ে তারপরে যাবো। চলে এসেছি মিষ্টির দোকানে, আর এই দোকানের মিষ্টি আমার দাদা ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাওয়া যাক। আর তার জন্য আরও অনেকটাই আমাকে ঘুরে আসতে হলো, যেহেতু এই দোকানটা রয়েছে মার্কেটে। তো মার্কেটে এসে এই যে মিষ্টি দই একটু নিয়ে নিলাম, এবার যাব বাড়িতে। আর বাইরে প্রচণ্ড রোদ, মেয়ে বাইরেই অপেক্ষা করছিল। চলো এবার ঝটপট করে রওনা দিই। লেট হয়ে গেছে, ওই দিক থেকে দাদা ভাই সবাই ফোন করছে, অনেকটাই লেট হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে যাচ্ছি। দুই ভাই, এই যে আমার ভাই আর এই আরেক ভাই, অনেকক্ষণ অপেক্ষা করছিল না, আমার আসতে একটু লেট হলো। ও না, ও অপেক্ষা করছিল, ওর অনেক জায়গায় যাওয়ার আছে। চলো এবার বসো, দুইজনকে একটু ফোঁটা দিই। চলো না এসছে, তোর হয়ে গেছে সব ফোঁটা দাও কমপ্লিট, ওই দেখো ওর কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের এই বিশেষ দিনের বিশেষ পর্বটা শুরু করা যাক। তবে আমার দাদা এখন নেই, ও অপেক্ষা করছিল আমার জন্য, একটা বিশেষ কাজের জন্য ওকে একটু বেরোতে হলো। তিনজন একসঙ্গে থাকলে একবারে ফোঁটা দিতে পারতাম, যেটা আমি প্রত্যেকবার দিই। তো কি আর করা যাবে, দাদার জন্য অপেক্ষা করতে হবে। এখন এখানে রয়েছে আমার কাকাতো ভাই, আর রয়েছে আমার বোনের হাজবেন্ড, ওকেও আমি বেশ কয়েক বছর ধরেই ফোঁটা দিই। তো ভীষণ হাসি মজা করে খুব সুন্দরভাবে আমাদের ভাইফোঁটার পর্বটা মিটলো আজকে। তো চলো হলো বন্ধুরা আমার ভাইফোঁটার প্রথম পর্ব, এখনো দ্বিতীয় পর্ব বাকি, যেহেতু দাদা আসেনি। আর এই হচ্ছে আমার কাকাতো ভাই, ওর সঙ্গে আমি একটু হাসি মজা করি, যেহেতু আমার থেকে অনেকটাই ছোট। তারপরে হলো উপহার দেওয়া নেওয়া, যেটা ভাইফোঁটার একটা বিশেষ পর্ব, তাই না? তো আমিও কিছু উপহার দিলাম, আবার কিছু পেলামও, এই নিয়ে হলো অনেকক্ষণ ধরে মজা। তোমাদের অবশ্যই দেখাবো উপহার। আর এখন আমার মেয়ে আর আমাদের ছোট্ট মিঠি রানী, মানে আমার ছোট্ট ভাস্তি, দুজনে মিলে তার দাদুদের ফোঁটা দিচ্ছে। আমার মিঠি রানী কিন্তু ভীষণ সুন্দর করে ভাইফোঁটাটা দিয়েছে, ও প্রত্যেকবারই, এর আগের বারও খুব সুন্দর করে দিয়েছে, আর খুব আনন্দ হয় ওর, জানো তো। আর আমার মেয়েও প্রত্যেকবার তার দাদুদের, মানে আমার বাবা কাকা ওর দাদুদের প্রত্যেকবার ওর ফোঁটা দেয়। আর দাদুরাও অপেক্ষায় থাকে নাতি কখন আসবে ফোঁটা দেবে। আর এখন তো দুজনে মিলে ফোঁটা দেয়। আর আমাদের মিঠি রানী কিন্তু ওই ফোঁটা দেওয়ার সময় যে বলে যেটা, সেটা কিন্তু একদম ঝরঝরা মুখস্থ, আদো আদো মুখে, খুব সুন্দর লাগে শুনতে, জানো তো। দেখো আমাদের মিঠি রানী কতটা এক্সাইটেড, সকাল থেকে সেও কিন্তু ফোঁটা দিতে ব্যস্ত তার সকল দাদুদের। তো আমাদের চলছে ভাইফোঁটার পর্ব, একজন একজন করে হচ্ছে, আমি দিলাম, আমার মেয়ে দিল। ও মা,
তো আমাদের তো ভাই বোনেদের পর্ব মিটলো, এবার হবে বনে বনে ফোঁটা। তো ভাবলাম আমার মেয়েও মিঠি রানীকে একটু ফোঁটা দেবে আর মিঠিও তার দিদিকে ফোঁটা দেবে। আজকের এত শুভ দিন, আজকের মঙ্গল কামনা করার দিন, তো বোনরাও কিন্তু বোনেদের জন্য মঙ্গল কামনা করতেই পারে, মঙ্গল কামনা করে মাথায় একটা চন্দনের ফোঁটা দিতেই পারে, তাই না? আমার তো তাই মনে হলো, তাই এবার তাদের দুজনকেই ফোঁটা দেওয়ালাম। আর এতে দুজনেই বেশ খুশি, মিঠি রানী তো ভীষণ খুশি আর আমার মেয়েও। তারা দুজনেই যেন সবসময় দুজনের পাশে থাকে, একে অপরের সাহায্য করে, সব সময় চলার পথে যেন দুজনে পাশাপাশি থাকতে পারে। ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা। জ্ঞান বুদ্ধি অনেক হয়ে গেছে, পড়াশোনা করে অনেক ভালো জায়গায় ঠান্ডা হয়। আর আজকে একটা খুব সুন্দর শাড়ি উপহার পেয়েছি, চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, রংটা তোমরাও জানিও কেমন হয়েছে শাড়িটা। তো এই একটা শাড়ি পেয়েছি, আর বাকি তো টাকা পয়সা দাদা যেটা দিল, বলল আমার পছন্দ মতো যেন আমি কিছু কিনে নিই। তো দাদার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলাম, অবশেষে ও এলো। বেলা বাজে এখন প্রায় 4টের মতো, তো ভাবলাম ওকে ফোঁটাটা দিয়ে নিই। দাদারও আবার বেশ কয়েক জায়গায় যাওয়ার রয়েছে, আরও বোনেদের বাড়ি। ও সকালবেলা অবশ্য ফোঁটা নিয়ে এসছে, তবে দুপুরবেলা রয়েছে নেমন্তন্ন। ওর যেহেতু কাজ ছিল তাই একটু লেটই হয়ে গেল ওর, তাই ওকে ফোঁটাটা দিয়ে দিচ্ছি। দাদা যাবে আবার অন্য বোনেদের বাড়িতে। আর এইদিকে আমার মায়ের কিন্তু সকাল থেকে ভাইফোঁটার পর্ব চলছে, মানে আমার মামারা কেউ এসেছে সকালে, কেউ এসছে বিকেলে, কেউ এসেছে দুপুরে। তো সবারই তো কাজকর্ম রয়েছে, সেই ফাঁক অনুযায়ী সবাই এসছে। আর মায়ের সাথে রয়েছে তার নাতনি, মা তার ভাইদের দিচ্ছে, আর আমাদের ছোট্ট মিঠি রানী তার দাদুদের, সকল দাদুদের একের পর এক ফোঁটা দিয়েই চলছে। টুপড়ি নাই, টুপড়ি দুইটা একবারে যা। তো বন্ধুরা এখন দেখতেই পারছো বাজি ফাটানো হচ্ছে সরাসরি, একেবারে সন্ধ্যের পরে চলে এলাম তোমাদের সঙ্গে নিয়ে। আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর এই যে শুরু হয়ে গেছে আবার বাজি ফাটানো। আমরা প্রত্যেকবারই ভাইফোঁটায় যখন আসি এই যে একসাথে বাজি ফাটাই, দাদা বেশ কয়েকটা বাজি রেখে দেয়, জানে আজকের দিনে আমরা আসবো। আর সবাই মিলে জানোই বাজি ফাটানোর মজাটাই আলাদা, তাই না? তো সবাই মিলে শুরু করে দিলাম আবার একটু বাজি ফাটানো, আমাদের মিঠি রানী তো সঙ্গে রয়েছেই। আর এই হচ্ছে আমাদের বাড়ি, দিওয়ালির দিন লাইট দিয়ে একটু সাজানো হয়েছিল, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর আমাদের বাড়ির দুপাশেও বেশ বড় বড় দুটো পুজো হয়েছিল। এই কয়েকদিন তো এই রাস্তাটা পুরোই আলোয় ঝলমল করছিল আর পুরো জমজমাট ব্যাপার ছিল। তবে আজকে সেই পুজোগুলো বিসর্জন, আজকের দিনেই প্রত্যেকবার বিসর্জন হয়, তাই এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো বন্ধুরা আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। এই যে আমার বোনের হাজবেন্ডকে দেখতেই পারছো, ভীষণ এনজয় করছে এখানে ঢাকের তালে তালে, ও কিন্তু দারুণ নেচে নিল, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। আজকে আমি, আমার বোন, বোনের হাজবেন্ড, বৌদি, আমার মেয়ে আর আমাদের ছোট্ট মিঠি রানী সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আসলে আমার বোন থাকে কলকাতা আর বোনের বর থাকে মায়ানমার। ওরা প্রত্যেকবার এই কালী পুজোতে, বিশেষ করে এই ভাইফোঁটার জন্য এখানে আসে। তবে এবার আসার পর ওরা একবারও বের হয়নি, মানে আমাদের শহরের পুজো দেখা হয়নি ওদের। তাই ভাবলাম চলো আজকে ওদেরকে নিয়ে একটু বেরিয়ে আসি। আর ঠাকুর দেখতে বেরিয়ে একটু ফুচকা না খেলে হয়, দাঁড়িয়ে পড়লাম ফুচকার গাড়ির সামনে। অবশ্যই এর আগে আলু কাবলিও খাওয়া হয়েছে, আর পুজোর সময় না এই ফুচকা, আলু কাবলি এগুলো খেতে বেশ ভালো লাগে। চলো তাহলে আর দেরি না করে এবার গপা গপ করে ফুচকার ওপর ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের হবে একটু খাওয়া দাওয়া, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া না করলে হয়। চলো, এই যে আমাদের ভাই খাওয়াচ্ছে।
দই ফুচকা, দই ফুচকা খাবো আজকে। আর একটু আগে আলু কাবলি খাওয়া হলো না, আলু কাবলি খাওয়া হলো, এখন দই ফুচকা। পুজোর সময় আলু কাবলি দই ফুচকাই বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম এবার ফুচকার প্লেটের ওপরে। তবে খুব বেশি ফুচকা খেতে পারবো না, কারণ দুপুরবেলা খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, তাই পেটে তো খুব একটা জায়গা নেই, কিন্তু মনে প্রচুর জায়গা। ফুচকা দেখলেই মনে হয় খাই, তাই জন্য নিয়ে নিলাম ফুচকা। আর সবাই তো জানোই ফুচকা খেতে কত ভালোবাসে, ফুচকার প্রেমিক আমরা সবাই, তাই গপ গপ করে খাচ্ছি দই ফুচকা। আর দই ফুচকাটা এত ভালো বানিয়েছিল, এত টেস্টি হয়েছিল, এই দেখো আমার মেয়েকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো। আর এইদিকে আমাদের ছোট্ট মিঠি রানী দেখো, সেও কিন্তু খুব আনন্দ করে ফুচকা খাচ্ছে। তবে ওকে শুকনো ফুচকা দেওয়া হয়েছে, কিন্তু সেটাই তার কাছে ভীষণ টেস্টি লাগছে। গপ গপ করে কিন্তু সেও ফুচকা খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে বেশ কয়েকটা ঠাকুর দেখা হলো। তবে আমার তো আগেই দেখা হয়ে গিয়েছিল, ওই যে বললাম বোন আর বোনের হাজবেন্ড ওরা দেখেনি, ওদেরকে নিয়ে বেরোলাম। তবে আজকে বেশ ভালো লাগলো, সবাই মিলে একসাথে বেরোনোর মজাটাই আলাদা, তাই না? তো চলো, অনেক ঠাকুর দেখলাম, আর রাত এদিকে প্রায় অনেকটাই হলো। ওই দিক থেকে মাও ফোন করছে, কিরে তোরা কখন বাড়িতে আসবি? আবার আজকে রাত্রেই আমি আমার বাড়িতে ফিরে যাব। তো চলো, সবাই মিলে বেশ কয়েকটা ঠাকুর দেখে এবার বাড়ির দিকে যাচ্ছি। আর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে, তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার, সবাই ভালো থেকো।